ফিজিক্স ফার্স্ট পেপারে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্বের এই চ্যাপ্টারটি থেকে মাত্র 5টি ম্যাথ করে কিন্তু তুমি শিশিরাঙ্ক এবং আর্দ্রতার এই টাইপ থেকে তুমি কিন্তু 100% একটা সিকিউ কমন ফেলতে পারো। এবং এছাড়াও আমাদের কিন্তু এই চ্যাপ্টারে আরও দুটি টাইপ রয়েছে, একটা হচ্ছে হ্রদের গভীরতা এবং হচ্ছে গতিশক্তি এবং সিআরএমএস। তো আজকে আমরা কথা বলবো হচ্ছে শিশিরাঙ্ক এবং আর্দ্রতা, যেই শিশিরাঙ্ক আর্দ্রতা থেকে পরীক্ষায় ম্যাক্সিমাম বোর্ডে প্রশ্ন আসে। তোমার বোর্ডে আসলে এই টাইপ থেকেই প্রশ্নটা আসলে আসবে, এর সম্ভাবনায় অনেক বেশি। তাই আমরা এখান থেকে 5টি ম্যাথ করবো মিনিমাম। তুমি টেস্ট পেপার খুলে এখান থেকে 60-70টা তুমি আসলে সিকিউ পাবা। এই টাইপের দরকার নাই, তুমি শুধুমাত্র পরীক্ষার আগে এই 5টি ম্যাথ করে যাবা। এই 5টি ম্যাথ করলেই তুমি ইনশাল্লাহ এখান থেকে 100% পরীক্ষায় কমন পাবা। সো ভিডিওটি সবাই শেয়ার করে দাও ইনশাল্লাহ, এবং এরপরে কোন চ্যাপ্টার চাও সেটাও কমেন্টে অবশ্যই জানাও। শিশিরাঙ্ক এবং আর্দ্রতার শুরুর দিকে 2-1টা অঙ্ক করে পরীক্ষা হলে চলে যাবা। তোমার এক্সপেকটেশন যে অবশ্যই আমি এখান থেকে উত্তর করব, কিন্তু পরীক্ষায় গিয়ে তুমি আসলে উত্তর করতে পারবা না, এমন হওয়ার চান্সও আছে। সো এই 5টা অঙ্ক করলে তোমার আর কোনো টেনশন থাকবে না। সো কোন সেই 5টা ম্যাথ? এই হচ্ছে সেই 5টা ম্যাথ। দেখো, এটা হচ্ছে একটা প্রশ্ন, এখানে একটা প্রশ্ন নানানভাবে আসতে পারে সেটা দেওয়া আছে। একটা প্রশ্ন হচ্ছে 2 নম্বর প্রশ্ন, 3 এবং 4 এবং 5, বলা যায় মোট 4টা প্রশ্ন। তো তারপরে 5 নাম্বারটা রেখেছি আদার্স। সো আদার্সে কোন ম্যাথটা করবা সেটা আমি বলে দিব। সো 4টা বা 5টা ম্যাথ, এই 4 থেকে 5টা ম্যাথ কি তোমার পক্ষে করা সম্ভব না? অবশ্যই সম্ভব। তার মধ্যে গ নাম্বারটা তো খুবই সহজ হয়ে থাকে। দেখো এই যে গ নাম্বারটা ধরে আসলে 4 থেকে 5টা, 4টা না বলে 5টা বলতে পারি। সো গ নম্বরের পরীক্ষায় প্রশ্ন আসে শিশিরাঙ্ক কত বের করো। সো খুবই সিম্পল হয়, শিশিরাঙ্ক দেওয়া থাকলে অনেক সময় আমাদের হচ্ছে গ্লেসিয়ার উৎপাদকের মানও বের করতে বলে। তো সেটা আমরা সকলেই পারি। এবং ঘ নম্বরে আমাদের মেইনলি পরীক্ষা বের করতে বলে আর্দ্রতা নির্ণয় করো। অন্যভাবে পরীক্ষায় বলে কোন অঞ্চলে ভিজা কাপড় দ্রুত শুকাবে, কোথায় স্বস্তি বোধ করবে, হ্যাঁ, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কিনা, আবহাওয়ার পূর্বাভাস দাও, এবং ঘুরতে যাওয়ার জন্য কোন স্থানকে অগ্রাধিকার দেওয়া উচিত, এবং হচ্ছে ঘাম কোন স্থানে দ্রুত শুকাবে। এই প্রত্যেকটারই কিন্তু উত্তর একটাই, আর্দ্রতা বের করা এবং দেখা কোথায় আর্দ্রতা কম বা বেশি। সো আর্দ্রতা বের করা সহজ কথা, একটা প্রশ্ন গেল। 2 নম্বর প্রশ্ন পরীক্ষায় কিভাবে আসতে পারে? 2 নম্বর পরীক্ষা আসতে পারে, তুমি অবশ্যই যখন পরীক্ষার জন্য প্রস্তুতি নিবা, শেষ মুহূর্তে একদম প্রস্তুতি নিচ্ছ, এই একটা ম্যাথ তো করবে। আমরা সকলেই একটা ম্যাথ করে পরীক্ষা হলে চলে যাই। নো, যারা একেবারেই অনেকদিন পরে প্রস্তুতি নিচ্ছ, ভাবছো যে আমি এতদিন তো পড়ি নাই, সো কী করবো, তারা এই একটা ম্যাথ এখান থেকে করবা, এবং সাথে আরও কিন্তু 3টা ম্যাথ আছে, এই 3টাও করে দেবে। আর যারা শুরু থেকে প্রস্তুতি নিয়েছে তারা তো জানোই আসলে কোন সেই ম্যাথগুলো। সো আমি বলে দিচ্ছি, দেখো 2 নাম্বার তুমি কোন ম্যাথটা করবা, এই যে আপেক্ষিক আর্দ্রতা অপরিবর্তিত রেখে বায়ুর তাপমাত্রা কমালে শিশিরাঙ্কের পরিবর্তন হবে কি হবে না, অর্থাৎ শিশিরাঙ্কের পরিবর্তনের ম্যাথ। তোমার পরীক্ষায় শিশিরাঙ্কের পরিবর্তনের ম্যাথ আসতে পারে, শিশিরাঙ্কের পরিবর্তনের ম্যাথ আসতে পারে। তুমি এখান থেকে 2টা ম্যাথ করে রাখবা। শিশিরাঙ্কের পরিবর্তনের ম্যাথ খুব ইম্পর্টেন্ট, অনেক বড়ি কিন্তু চলে আসবে, তোমাদের বছরও চলে আসবে। এবং আরও একটা সহজ টাইপের ম্যাথ হচ্ছে কি, জলীয় বাষ্প ঘরের বাইরে থেকে ভিতরে যাবে না ভিতর থেকে বাইরে আসবে। সো এরকম টাইপের একটা ম্যাথ, জ্বালানা খুলে দিলে কী হবে সেটা। এবং আর একটা টাইপের ম্যাচ হচ্ছে জলীয় বাষ্পের কত অংশ ঘনীভূত হবে। তো তুমি বুঝতে পারলা কত অংশ ঘনীভূত হবে, জ্বালানা খুললে কি ঘটবে, শিশিরাঙ্কের পরিবর্তন এবং হচ্ছে আর্দ্রতা। তাহলে 1, 2, 3, 4, এই 4টা দেখো ঘ নম্বর মেইনলি নর্মাল আর্দ্রতা, শিশিরাঙ্কের পরিবর্তন, তারপরে 3 নম্বর জ্বালানা খুলে দেওয়া, এবং 4 নম্বর হচ্ছে ঘনীভূত হওয়ার অঙ্ক, জলীয় বাষ্প কতটুকু ঘনীভূত হবে। সো এই হচ্ছে 4টা ম্যাথ, এবং তুমি গ নম্বর সহ 5টা ধরতে পারো, বা আদার্স নিয়ে 5টা ধরতে পারো। সো এই 4 থেকে 5টা ম্যাথ তুমি অবশ্যই পরীক্ষার হলে যাওয়ার আগে নিজে হাতে কলমে প্র্যাকটিস করে যাবে। একেবারে পরীক্ষার আগের দিন রাত্রে তুমি কোন 5টা ম্যাথ করবা, এই 5টা ম্যাথ করবা, যেখান থেকে তোমার পরীক্ষায় তুমি দেখবা 100% কমন পাচ্ছ, 100% কমন তুমি পাচ্ছ এই 5টা ম্যাথ করলেই। সো তোমার আর দুশ্চিন্তা কেন, তুমি এই চ্যাপ্টারটি খুব সুন্দরভাবে উত্তর করার জন্য মিনিমাম এই 5টা ম্যাথ তো করে রাখবে। এই 5টা করা মানে তোমার ওভারঅল পুরো টেস্ট পেপারের 70টা সিকিউ করা ডান। সো এই 5টা তুমি করে যাবে এখান থেকে, এবং এই 5টার আসলে উত্তরগুলো আমরা কিন্তু হচ্ছে অলরেডি করেছি আমাদের ওয়ান শট ব্যাচে। সো তোমরা যদি কেউ চাও হচ্ছে যে এই 5 ধরনের এই ম্যাথগুলোর হচ্ছে উত্তরগুলো চাও, বা হচ্ছে শিশিরাঙ্ক আর্দ্রতার এই টাইপটার তোমরা হচ্ছে উত্তরগুলো চাও, তাহলে আমি কিন্তু হচ্ছে শিশিরাঙ্ক আর্দ্রতার যে ওয়ান শট ক্লাসটা সেটা কিন্তু তোমাদের জন্য আমাদের চ্যানেলে, আমাদের পেজে আপলোড করে দিব। সেটা যদি চাও সেটা অবশ্যই কমেন্টে তোমরা জানো, যদি তোমাদের প্রয়োজন হয়, যদি কোনোটা না পেরে থাকো আমি সবাইকে সতর্ক করব এই অঙ্কটার মধ্যে। সো এই অঙ্কে কিন্তু অনেক ভুল হয়, সো এই অঙ্কটা কিন্তু সবাই খুব সুন্দরভাবে বুঝে শুনে করে যাবো পরীক্ষাতে। এই অঙ্কটা কিন্তু পরীক্ষায় ভুল হওয়ার চান্স থাকে। 2 নাম্বারটা শিশিরাঙ্কের পরিবর্তনের এই ম্যাথটা পরীক্ষায় কিন্তু ভুল হওয়ার চান্স থাকে। সো বি কেয়ারফুল। সো আশা করি বুঝতে পেরেছো যে কোন সেই 5টা ম্যাথ যেটা করলে তোমার এখান থেকে 100% কমন তোমার হয়ে যাচ্ছে। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এবং অবশ্যই কমেন্টে জানাও যে এইটার তুমি ফুল ওয়ান শট ক্লাসটা তোমার প্রয়োজন আছে কিনা, যদি থাকে আমি আমাদের চ্যানেলে আপলোড করে দিব। ভালো থাকো। এবং তোমরা অনেকেই বলেছিলে যে আদর্শ গ্যাসের এই ক্লাসটি হচ্ছে এই সাজেশনটি আপলোড করার জন্য, তাই আমি আদর্শ গ্যাসের সাজেশনটি আপলোড করে দিলাম। সো তোমরা এর পরে কোন অংশটির বা কোন চ্যাপ্টারটির
সাজেশন চাও সেটা কমেন্টে অবশ্যই জানাও। সো ভালো থাকো, দেখা হবে সবার সাথে। আল্লাহ হাফেজ।